বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। স্বাগতম সবাইকে কৃষি ফার্স্ট বিডি ইউটিউব চ্যানেলে। আজকের গুরুত্বপূর্ণ আলোচনা, সোনালী মুরগি পালন করে অনেকেই লাভের আশা করেন, কিন্তু বাস্তবে অনেকেই হতাশ হন। কেন এমনটা হয়, চলুন জানি বিস্তারিত। খাবারের খরচ বেশি। সোনালী মুরগির খাবার খরচ অনেক বেশি। এই জাতের মুরগি সাধারণত দেশি জাতের সাথে হাইব্রিড হওয়ায় এদের খাবার চাহিদা একটু বেশি হয়, আর ভালো মানের ফিড দিলে খরচ বাড়ে, কিন্তু বাজারে দাম ততটা পাওয়া যায় না, ফলে লাভ কম হয়, বাড়তি সময় লাগে। ব্রয়লার মুরগি যেখানে 35 থেকে 40 দিনে বিক্রি হয়, সোনালী মুরগিকে বিক্রির উপযোগী হতে সময় লাগে 70 থেকে 90 দিন পর্যন্ত। এই বাড়তি সময় মানে বাড়তি খরচ, যেমন খাবার, বিদ্যুৎ, ওষুধ, পানি, সবকিছুতেই খরচ বাড়ে। রোগ প্রতিরোধ ক্ষমতা মাঝারি। অনেকেই মনে করেন সোনালী মুরগি ব্রয়লারের চেয়ে শক্ত, কিন্তু এই জাতের মুরগির রোগ প্রতিরোধ ক্ষমতা মাঝারি। যদি সময় মতো ভ্যাকসিন ও পরিচর্যা না হয়, তাহলে অনেক মুরগি মারা যায়, ফলে খামারই ক্ষতিগ্রস্ত হয়। বাজারে চাহিদা ও দাম। অনেক এলাকায় সোনালী মুরগির আলাদা করে দাম বেশি পাওয়া যায় না। মানুষ ব্রয়লার না খেয়ে সোনালী খেতে চায়, কিন্তু দাম দিতে চায় না বেশি, ফলে খামারে ঠিকঠাক দাম পায় না। সোনালী মুরগি পালন লাভজনক হতে পারে যদি পরিকল্পিতভাবে পালন করা হয়, যদি ফিড ম্যানেজমেন্ট, মার্কেটিং এবং স্বাস্থ্য পরিচর্যা সঠিকভাবে করা যায়। তাই শুরু করার আগে ভালোভাবে পরিকল্পনা করুন। সোনালী মুরগি দেশি জাতের বৈশিষ্ট্যধারী মুরগি। এই মুরগি অর্ধ আবদ্ধ অবস্থায় পালন করা সবচেয়ে ভালো, কারণ সোনালী মুরগি দেশি মুরগির মতো খাবার খেতে পছন্দ করে। শুধুমাত্র বাংলাদেশ ছাড়া অনেক দেশে ছেড়ে দিয়ে সোনালী মুরগি পালন করে। এখানে একটা কথা মনে রাখবেন, রঙিন জাতীয় মুরগি সব দেশি মুরগির মতো, এরা চড়ে খেতে পছন্দ করে। এখানে খামারিরা প্রশ্ন করেন, ছেড়ে দিয়ে পালন করলে তো মাংস তেমন হবে না বা ওজন বাড়বে না। তাদেরকে বলছি, সোনালী মুরগি বদ্ধ অবস্থায় পালন করে যে মাংস হবে, ঠিক একই সময়ে ছেড়ে দিয়ে পালন করলে একই রকম মাংস উৎপাদন হবে। কারণ দেশি মুরগি 2 মাস পালন করে 70 থেকে 900 গ্রাম ওজনের হয়, তেমন কোনো খাবার না খেয়ে। সোনালী মুরগি ঠিক দেশি জাতের বৈশিষ্ট্যধারী মুরগি, তাই এদের বদ্ধ করে পালন করে যে মাংস হবে, ছেড়ে দিয়ে পালন করলেও তেমন মাংস হবে। এখানে আরেকটা প্রশ্ন আসে, তাহলে বাজারে যে ফিড পাওয়া যায় সেগুলো কি এমনি এমনি কোম্পানি তৈরি করেছে? এর প্রশ্নের উত্তর হচ্ছে হ্যাঁ, আবার না। কারণ বুঝতে হবে, এই ফিড ব্যবহার করে খামারি ভাইরা কখনো লাভ করতে পারবে না। 70 থেকে 75 টাকা কেজি দরে কিনে 2-3 মাস পালন করে লাভ করা সম্ভব নয়, কারণ এই ফিড সোনালী মুরগির জন্যই নয়, এই ফিড ব্রয়লার মুরগির জন্য, আর যে মুরগি বছরে 300 থেকে 350টি ডিম দেয় সেসব মুরগির জন্য। কিন্তু খামারিরা ভুল করে সোনালী মুরগিকে খাওয়ায়, পরে হিসাব করে দেখে লস হয়েছে, কারণ খাবার খরচ বেশি পড়েছে। এখন জানবো সোনালী মুরগি পালন করে কিভাবে লাভ করা যায় এবং খাদ্যের খরচ কিভাবে কমানো যায় সে সম্পর্কে। নিজের তৈরি ফিড ব্যবহার। বাজার থেকে ফিড কিনলে দাম অনেক বেশি পড়ে, তাই চাইলে নিজের খামারে ঘরের তৈরি ফিড ব্যবহার করতে পারেন। উদাহরণস্বরূপ ভুট্টা, সয়াবিন, চালের গুঁড়া, মাছের গুঁড়া, ক্যালসিয়াম ইত্যাদি মিশিয়ে ভালো মানের ফিড বানানো যায়। এতে খরচ 20 থেকে 25% কমে যায়। এই ভিডিওর শেষে সোনালী মুরগির জন্য আদর্শ একটি খাদ্য তালিকা দেওয়া হবে, তাই শেষ পর্যন্ত দেখুন। বিকল্প খাবার ব্যবহার। বাজারে এমন অনেক কম দামি খাবার আছে যা পুষ্টিতে ভালো, যেমন এজোলা, লতাপাতা, শাকসবজি ইত্যাদি। সোনালী মুরগি এসব খেয়ে অভ্যস্ত হয় সহজে। এসব খাদ্য দানাদার খাদ্যের সাথে মিশিয়ে দিলে প্রতিদিনের খাবারের খরচ অনেকটাই কমানো যায়। সঠিক সময় বিক্রি। অনেক খামারি দেরিতে মুরগি বিক্রি করে, এতে খরচ অতিরিক্ত পড়ে। 70 থেকে 75 দিনে যখন মুরগির ওজন 1 কেজি থেকে 1800 গ্রাম হয়, তখনই বিক্রি করা বুদ্ধিমানের কাজ। তা না হলে বাড়তি খাবার দিতে হবে, এতে লাভ কমে যাবে। এবার চলুন জেনে নেই 100 কেজি ফিড বানাতে কি কি লাগবে। ভুট্টা ভাঙ্গা 50 কেজি, সয়াবিন মিল 25 কেজি, চালের গুঁড়া 10 কেজি, মাছের গুঁড়া 7 কেজি, ডিক্যালসিয়াম ফসফেট 2 কেজি, চুন বা ক্যালসিয়াম কার্বনেট 3 কেজি, লবণ 1/2 কেজি, ভিটামিন মিনারেল প্রিমিক্স 1/2 কেজি, মোট 100 কেজি। মুরগি পালনে লাভ পেতে হলে খরচ অবশ্যই নিয়ন্ত্রণ করতে হবে। নিজে ফিড তৈরি, বিকল্প খাবার ব্যবহার ও সঠিক সময়ে বিক্রি করলে সোনালী মুরগি থেকেও ভালো লাভ করা সম্ভব। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও।
এই তথ্য যদি আপনার উপকারে আসে তাহলে লাইক দিন, কমেন্ট করুন আপনার মতামত। আর কৃষি ফার্স্ট বিডি চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।